আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজেট্রি। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন সমীকরণ, সীমিত এজেন্সি নাকি উন্মুক্ত দরজা। দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এবং 11 দিনে প্রবাসীরা পাঠালেন 14,000 কোটি টাকা। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজেট্রি, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, with a very affordable fares and endless options. With my এনজেট্রি আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর লক্ষ্যে কুয়ালালামপুরে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকের পর কর্মপ্রত্যাশী যুবক এবং রিক্রুটিং এজেন্সিগুলোর মধ্যে যেমন আশার সঞ্চার হয়েছে, তেমনি তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। সম্প্রতি বাংলাদেশের প্রবাসী কল্যাণ উপদেষ্টা ও মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রীর মধ্যকার বৈঠকে বাজার খোলার ইঙ্গিত পাওয়া গেলেও কর্মী নিয়োগের প্রক্রিয়াটি শেষ পর্যন্ত কতটা স্বচ্ছ হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। বৈঠকে উভয় দেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার মানদণ্ড অনুসরণ করে অভিবাসন ব্যয় কমানো এবং আধুনিক অনলাইন সিস্টেমের মাধ্যমে দালালমুক্ত নিয়োগ নিশ্চিত করার জোরালো প্রতিশ্রুতি দিয়েছে। তবে রিক্রুটিং এজেন্সিগুলোর মধ্যে বিদ্যমান সিন্ডিকেট বা সীমিত এজেন্সির প্রথা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। এবার প্রেক্ষাপটটি বিগত সময়ের চেয়ে ভিন্ন, কারণ আগের সরকারের সময় তালিকাভুক্ত অনেক এজেন্সির বিরুদ্ধে বর্তমানে অর্থ পাচার, মানব পাচার ও দুর্নীতির গুরুতর মামলা রয়েছে। এমনকি সেই তালিকায় থাকা অনেক মালিকের ক্লিন ট্র্যাক রেকর্ড নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ অভিবাসন বিশেষজ্ঞরা। মালয়েশিয়া সরকার রিক্রুটিং এজেন্সি নির্বাচনের জন্য 10টি কঠিন শর্ত দিয়েছিল, যার মধ্যে প্রথম 3টি শর্ত পূরণে বাংলাদেশের অধিকাংশ এজেন্সি অসমর্থ বলে জানানো হয়। তা সত্ত্বেও বাংলাদেশ সরকার এই শর্তগুলো শিথিল করে সংসদ নির্বাচনের আগেই একটি তালিকা মালয়েশিয়ার কাছে হস্তান্তর করে, যা এখনও গোপন রাখা হয়েছে। সাধারণ রিক্রুটিং ব্যবসায়ীদের দাবি, সরকার যেনই রহস্যময় তালিকার ধোঁয়াশা দূর করে যোগ্য ও দক্ষ এজেন্সিগুলোর নাম প্রকাশে আনে। অন্যদিকে মালয়েশিয়ার প্রস্তাবিত কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নিয়োগ ব্যবস্থা নিয়েও নতুন বিতর্ক শুরু হয়েছে। সে দেশের জননীতি বিশ্লেষক ও রাজনীতিবিদরা প্রশ্ন তুলেছেন, এই নতুন সিস্টেম বিদ্যমান FWCMS থেকে কতটা আলাদা হবে। তাদের মতে, কেবল প্রযুক্তির নাম দিলেই নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও দুর্নীতি দূর হয় না। আর এই AI সিস্টেম কিভাবে গ্রাম পর্যায়ের অনানুষ্ঠানিক দালালদের অর্থ লেনদেন নিয়ন্ত্রণ করবে এবং এটি কি কোনো স্বচ্ছ দরপত্রের মাধ্যমে তৈরি করা হয়েছে কিনা তা নিয়ে জনমনে সংশয় রয়ে গেছে। সব মিলিয়ে মালয়েশিয়ার শ্রমবাজার এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। সীমিত এজেন্সি প্রথা নাকি উন্মুক্ত বাজার, যে পথই বেছে নেওয়া হোক না কেন, শ্রমিকের স্বার্থ সুরক্ষা এবং নিয়োগ প্রক্রিয়ায় পূর্ণ জবাবদিহিতা নিশ্চিত করাই হবে বর্তমান সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত? তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগিরই বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় উন্মুক্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। রোববার 12 এপ্রিল সচিবালয়ে সংবাদ সম্মেলনে মাহাদি আমিন এই তথ্য জানান। দ্বিপাক্ষিক এই সফরে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে মাহাদি আমিন বলেন, বিশেষ করে বিদ্যমান জটিল আইন কিছুটা শিথিল করার অনুরোধ জানানো হয়েছে, যাতে বাংলাদেশি কর্মীরা সহজেই বড় শ্রমবাজারে প্রবেশ করতে পারে। অবৈধভাবে অবস্থানরত শ্রমিকদের বিষয়েও দেশটির সঙ্গে আলোচনা হয়েছে এবং তাদের জন্য সম্ভাব্য সমাধান খোঁজার আলোচনা হয়েছে। চলতি বছরের এপ্রিলের 11 দিনে দেশে প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে 121 কোটি 80 লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় 14,859 কোটি 60 লাখ টাকা। এর মধ্যে গত 3 দিনে প্রবাসী আয় এসেছে 2,964 কোটি 60 লাখ টাকা। রোববার বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানান। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, গত বছরের এপ্রিল মাসের প্রথম 11 দিনে প্রবাসী আয় এসেছিল 102 কোটি 90 লাখ ডলার। এ সময় প্রবাসী আয় বেড়েছে 18.40%। অন্যদিকে চলতি অর্থ বছরের 1 জুলাই থেকে 11 এপ্রিল পর্যন্ত প্রবাসী আয় এসেছে 2,742 কোটি 70 লাখ ডলার। গত অর্থ বছরের 1 জুলাই থেকে 11 এপ্রিল পর্যন্ত প্রবাসী আয় এসেছিল 2,281 কোটি 40 লাখ ডলার। এ সময় প্রবাসী আয় বেড়েছে 20.20%।